বন্ধুরা, স্টক মার্কেটে যদি আপনাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছরের কম হয় তবে পেনি স্টক আপনাদের চোখে একটু বেশি নজর কাড়বে। এটা স্বাভাবিক ব্যাপার। পেনি স্টক মানে হলো 2 টাকা, 4 টাকা বা 10 টাকা দামের যে ছোট শেয়ারগুলো, সেই কোম্পানিগুলোকে আমরা পেনি স্টক বলে থাকি। আর তাই আজকের ভিডিওতে বেশ কিছু পেনি স্টক নিয়ে আপনার সাথে ডিসকাস করব এবং পেনি স্টকের বেশ কিছু ডার্ক রিয়েলিটি A to Z প্রত্যেকটা পয়েন্টস আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। যে যদি আপনি পেনি স্টকে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কখন ইনভেস্টমেন্ট করতে হবে, কতটা ইনভেস্টমেন্ট করতে হবে, পেনি স্টকগুলোকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, পেনি স্টক কোথা থেকে আপনি খুঁজে বের করবেন, রিটেল ইনভেস্টর কোন ধরনের পেনি স্টকগুলোর মধ্যে ফেসে যায়, এবং যদি আপনি পেনি স্টকে ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে কোন কোন পয়েন্টসগুলো আপনাকে চেক করা উচিত, যাতে করে ভবিষ্যতে এই ভিডিওটি যদি আপনি আজকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখে নেন তাহলে ভবিষ্যতে কোনোদিন যদি আপনার সামনে কোনো পেনি স্টক আসে তাহলে আপনি নিজে থেকেই ডিসিশন নিতে পারবেন যে সেই কোম্পানিটায় আপনার ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, যদিও বা ইনভেস্টমেন্ট করতে হয় কতটা টাইমের জন্য করা উচিত, কতটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা উচিত, এবং আলটিমেটলি সেই কোম্পানিটার মধ্যে পোটেনশিয়াল আছে কিনা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার মতন প্রত্যেকটা ডাউট আপনার কাছে ক্লিয়ার থাকবে। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদিও ভিডিওটি একটু লম্বাও হয়ে যায়, এই ভিডিওটি থেকে ডেফিনেটলি আপনাদের স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স কিছুটা হলেও গেইন করানোর চেষ্টা করব। তো চলুন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করি। তার আগে চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। যদি এখন ফ্রি টাইম না থাকে তাহলে যখন ফ্রি টাইম থাকবে তখনই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, যদি স্টক মার্কেট নিয়ে আপনি সিরিয়াস থাকেন। বন্ধুরা, যদি আপনি সঠিক পেনি স্টককে সঠিক সময় আইডেন্টিফাই করতে পারেন তবে অবশ্যই পেনি স্টকে ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ক্যাপিটালকে মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করে দিতে পারেন। কিন্তু ভুলবশত যদি আপনি কোনো ভুল কোম্পানিতে ফেসে যান তাহলে কিন্তু পেনি স্টকের কারণে আপনার ক্যাপিটাল জিরো হয়ে যেতে পারে এবং মাত্র 7 দিনের মধ্যে আপনার ক্যাপিটাল বার্ন হয়ে যেতে পারে। যে কারণে কোন কোন সাইনগুলো দেখে কোনো পেনি স্টকে আমাদের এন্ট্রি নিতে হবে সেই সাইনগুলো জানার আগে বা পেনি স্টকের পজিটিভ পয়েন্টসগুলো জানার আগে পেনি স্টকের ডার্ক রিয়েলিটিটা সবার আগে আমি আপনার সাথে ক্লিয়ার করতে চাচ্ছি। তো আমি স্টার্ট করব পেনি স্টকের ডার্ক রিয়েলিটি দিয়ে, এবং তারপরে ভিডিওর নেক্সট পার্টে আমি আপনাদের সাথে পেনি স্টক বাছাই করার কি কি পজিটিভ সাইন আছে সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো সবার প্রথমে যে নেগেটিভ সাইনটা সেটা হচ্ছে রিটেল ইনভেস্টররা যখন মার্কেটে এন্ট্রি নেয় আমাদের মনে সবার প্রথমে একটাই সাইন থাকে যে স্টক মার্কেট বুঝি কুইক মানি মেকিং মেশিন, এখানে আমি ছোট ক্যাপিটাল নিয়ে আসবো এবং খুব ফাস্ট সেটাকে মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করে নেব। কিন্তু মাথায় রাখতে হবে এই যে দুটো টার্ম আমি ইউজ করলাম, সবার প্রথম মিসকনসেপশন যে আমি ছোট ক্যাপিটাল নিয়ে আসবো, এবং সেকেন্ড মিসকনসেপশন যে খুব ফাস্ট মানি মেকিং মেশিন হিসেবে স্টক মার্কেটে আমরা এন্ট্রি নিই। এই দুটোই কিন্তু মিসকনসেপশন। কারণ সবার প্রথমে যদি আপনি আপনার বেস ক্যাপিটালকে ছোট রাখেন তাহলে 10 গুণ ইনক্রিজ হওয়ার পরেও আপনি কিন্তু অ্যাকচুয়াল বেনিফিট সেখান থেকে পাবেন না, পজিটিভ বেনিফিট সেখান থেকে পাবেন না। আপনার ঘর বাড়ি গাড়ি কিছুই চেঞ্জ হবে না। যদি 10,000 টাকাকে আপনি 5 গুণও করে ফেলেন কিচ্ছু আপনার পজিটিভ হবে না। কিন্তু যখন আপনি ইনিশিয়াল ক্যাপিটালটাকে বড় করে এন্ট্রি নিচ্ছেন এবং সঠিক নলেজ নিয়ে এন্ট্রি নিচ্ছেন তবে অবশ্যই দুগুণ হয়ে গেলেও কিন্তু আপনার ঘর বাড়ি চেঞ্জ হয়ে যেতে পারে। যে কারণে সবার প্রথমে ইনকাম সোর্সের উপর জোর দিতে হবে। সেকেন্ড মিসকনসেপশনটা হচ্ছে খুব ফাস্ট আমি মানি মেকিং মেশিন হিসেবে স্টক মার্কেটকে আমরা ইউজ করি। তো এই দুটোই কিন্তু ভুল। যদি আপনি শর্ট টার্মে প্রফিট কামাতে চাইছেন তাহলে স্টক মার্কেট আপনার জন্য নয়, আপনি কোনো লটারির দোকানের সামনে গিয়ে থাকতে পারেন। কারণ যদি উল্টো পাল্টা নলেজ নিয়ে ছোট ক্যাপিটাল নিয়ে শর্ট টার্ম টাইম পিরিয়ডে সেটাকে মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করতে আসেন তাহলে স্টক মার্কেট থেকে প্রফিট কামানো তো দূরের কথা, বরঞ্চ আপনার বেস ক্যাপিটালকে মার্কেট ঝেড়ে পুছে সাফ করে দেবে। তো যদি আপনি মনে করে থাকেন যে খুব শর্ট টাইম পিরিয়ডে স্টক মার্কেট থেকে প্রফিট কামাবেন তাহলে স্টক মার্কেট আপনার জন্য নয়। হ্যাঁ, আমি আপনাকেই বলছি স্টক মার্কেট আপনার জন্য নয়। স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট আছে আপনাকে টাইম হরাইজন যদি বেশি দেন এবং যদি আপনার বেস ক্যাপিটাল বড় করে ফেলেন আপনি ইজিলি প্রফিট কামিয়ে বেরিয়ে যাবেন। যেখানে মিস্টার বিজয় কেডিয়া আমাদের একটা লাইন বলেন, पैसा कमा लेगा फॉर्मूला बस एक लॉन्ग टर्म सोच और रेस्ट कर। কিন্তু আজকের দিনে মার্কেটে আমার মতন বিভিন্ন ইউটিউবার বা ফিনফ্লুয়েন্সার, সো কল্ড ফিনফ্লুয়েন্সার, তারা কিন্তু নিজেদের বেনিফিটের জন্য ছোট ছোট ক্যাপিটাল নিয়ে আসতে বলছে এবং ইন্ট্রাডে অপশন এবং ফিউচার ট্রেডিং এর দিকে রিটেল ইনভেস্টরদের ঢুকিয়ে দিচ্ছে এবং মাল্টিফোল্ড রিটার্নের চক্করে আপনাকে কোটিপতি বানানোর চক্করে তারা নিজেরা কোটিপতি হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে পথে বসিয়ে দিচ্ছে, ভিখারি বানিয়ে দিচ্ছে।
যে কারণে এই দুটো মিসকনসেপশন সবার আগে দূর করতে হবে। স্টক মার্কেট কিন্তু কুইক মানি মেকিং মেশিন নয়। স্টক মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবেন, কিন্তু এখানে আপনাকে পেশেন্স সবার আগে দিতে হবে, মানে ধৈর্যের পরীক্ষা সবার আগে আপনাকে দিতে হবে। লং রানে স্টক মার্কেট থেকে পয়সা কামানোটা খুবই ইজি হয়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, বিগিনার ইনভেস্টর হিসেবে আমরা যখন মার্কেটে প্রথম এন্ট্রি নিই, আমাদের সব থেকে বড় সেকেন্ড মিসকনসেপশন হচ্ছে আমরা কোনো 1 টাকা বা 2 টাকার শেয়ারকে কিনে নিই, আমরা মনে করি 1 টাকার শেয়ার যদি আর 1 টাকা বেড়ে যায় তাহলেই আমাদের ক্যাপিটাল দুগুণ হয়ে যাবে। কিন্তু আমাদের মাথায় কখনো এটা ট্রিগার করে না যে আমি 3000 টাকা দামের কোনো একটি শেয়ার কিনি, সেটাও 6000 হয়ে যেতে পারে। যেখানে 3000 টাকার শেয়ারটা আপনাকে 1 টাকার শেয়ার যতদিনে 2 টাকাতে যাবে, তার অনেক আগে কিন্তু 3000 টাকার শেয়ারটাই আপনাকে 10,000 টাকায় নিয়ে যাবে। এক্সাম্পল হিসেবে এই ভিডিওটি টোটাল যতজন দেখছেন, আশা করছি মিনিমাম 3-4 হাজার লোক ভিডিওটি দেখছেন। তো আপনারা যারাই দেখছেন, কয়জন 1 টাকা বা 2 টাকার শেয়ারটাকে দুগুণ বা 4 গুণ করতে পেরেছেন? এক্সাম্পল হিসেবে আমাকে অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন, যাতে করে যে সমস্ত বিগিনার ইনভেস্টররা মার্কেটে দেখছে এই ভিডিওটিকে, তাদের কাছে যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তার এগেইনস্টে আপনারা এটাও কমেন্টস করবেন যে আপনারা 1000, 2000 বা 5000 টাকা দামের কোন শেয়ারটি কিনেছেন এবং সেই কোম্পানিটা কতদিনে কত গুণ হয়েছে। যদি এক্সাম্পল হিসেবে আমি বলি, আমি জানি 1 টাকা 2 টাকার কোনো কমেন্টসই আমার কাছে আসবে না যেটা 10 গুণ বা 5 গুণ হয়েছে। কিন্তু তার এগেইনস্টে যদি আপনি এক্সাম্পল হিসেবে সাইডে ডিকসন টেকনোলজি কোম্পানিটাও লাস্ট 2 বছরে কিনে রাখতেন, তাহলে 3000 টাকার শেয়ারটাই কিন্তু লাস্ট 1.5 বছরের মধ্যে 13,000 টাকার লেভেলে পৌঁছে গেছে। এখানে সব থেকে বড় মিসকনসেপশন হচ্ছে আমরা কোনো কোম্পানিকে প্রাইস দিয়ে যাচাই করি যে সেই কোম্পানিটার ভ্যালুয়েশনটা সস্তা কিনা। মাথায় রাখবেন, সেইভাবে আপনি কিন্তু পেনি স্টক বা লার্জ ক্যাপ কোম্পানিকে বাছাই করতে পারবেন না। অ্যাকচুয়ালি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দিয়ে বিচার করা হয়, কারণ আপনার শেয়ার যখন উপরের দিকে যাবে, আপনার শেয়ার কিন্তু প্রাইস হিসেবে 1 টাকা বা 2 টাকা হিসেবে যাবে না, পার্সেন্টেজ হিসেবে কিন্তু আপনাকে উপরে নিয়ে যাবে। আর সবসময় মাথায় রাখবেন, 1 টাকার শেয়ারও 10 টাকা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার কোম্পানির প্রফিটে গ্রোথ থাকতে হবে। কারণ আপনি যখন কোনো কোম্পানির প্রাইস ক্যালকুলেট করছেন, তো প্রাইসকে যদি আমি ভেঙে দিই, তাহলে কিভাবে আমি প্রাইসের ফর্মুলা পাচ্ছি? ইপিএস ইন্টু কোম্পানির পিই রেশিও। তাহলে ধরুন আপনার কোম্পানি যদি প্রফিটই গ্রোথ না করতে পারে, তাহলে আপনার কোম্পানির পিই রেশিওর এক্সপেনশন হতে হবে। আর পেনি স্টকের পি রেশিও এক্সপেনশন কিন্তু অনেকটাই ভুল ধারণা হিসেবে লোকেরা কাজ করে। পেনি স্টকে কিন্তু পি এক্সপেনশন খুবই কম হয়। 100 খানা কোম্পানির মধ্যে 99.999% কোম্পানি কিন্তু ফেল হয়ে যায়, সেগুলো মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যায়। কিন্তু যদি আপনি একটা ভালো কোম্পানি কিনেন, যে কোম্পানির ইপিএস মানে আর্নিং পার শেয়ার কন্টিনিউ গ্রোথ করছে, তাহলে কিন্তু কোম্পানিটা 50,000 টাকা দাম হলেও ইজিলি সেই কোম্পানিটা দুগুণ উপরে চলে যেতে পারে। এক্সাম্পল হিসেবে আপনি ডিকসন কোম্পানি দেখতে পারেন, আপনি কিন্তু মার্কেটে এমআরএফ কোম্পানিটাও দেখতে পারেন, যে এমআরএফ এর শেয়ারটি লাস্ট কয় বছরে কত গুণ হয়ে গেছে। তো যদি আপনি এখনো ভাবছেন যে 1 টাকার শেয়ার 2 টাকা হতে পারে, কিন্তু 10,000 টাকার শেয়ার 20,000 হতে পারে না, তাহলে এই মিসকনসেপশনটা আপনার মাথার উপর থেকে বের করে দিন, কারণ সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন। যে কারণে শুধু প্রাইসের দিকে তাকাবেন না, কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানি কতটা প্রফিট করতে পারছে, কোম্পানির ম্যানেজমেন্ট টিম এবং কোম্পানির বিজনেস মডেলের উপর আগে ফোকাস করুন। ডেফিনেটলি আপনি 2 গুণ কেন 10 গুণ প্রফিটও করতে পারবেন। 10,000 টাকা দাম হলেও সেই কোম্পানিটা আপনাকে 10 গুণ প্রফিট দিয়ে যাবে। তো আসুন এবার কয়েকটা পেনি স্টকের এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি পেনি স্টকে রিটেল ইনভেস্টর কোথায় বোকা হয়ে যায় এবং কিভাবে রিটেল ইনভেস্টর পেনি কোম্পানিগুলোতে ফেসে যায়। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে যে কোম্পানিটার এক্সাম্পল দেব, কোম্পানিটার নাম হচ্ছে মুরাই অর্গানাইজার। তো এই মুরাই অর্গানাইজার কোম্পানিটা ভালো করে দেখুন, এটা একটা পেনি স্টক। আজকের দিনে যদি আমি কোম্পানিটার প্রাইস দেখি, তাহলে 1 টাকা 37 পয়সাতে ট্রেড করছে। এবার আপনি হয়তো মনে করছেন এই কোম্পানিটার প্রাইস 50, 60, 70 পয়সা বেড়ে গেলেই আপনার 50-60% প্রফিট হয়ে যাবে। কিন্তু এই ধরনের কোম্পানিতে রিটেল কিভাবে ফাঁসে ভালো করে দেখুন। এটাকে বলা হয় পাম্পিং ডাম্পিং স্ট্র্যাটেজি। প্রমোটার কিভাবে এই শেয়ারটিকে পাম্পিং করেছে এবং রিটেল ইনভেস্টরকে টপে ফাঁসিয়েছে। দেখুন, কোম্পানিটার শেয়ার প্রাইস 2021-এ ছিল 4 টাকা 75 পয়সা। সেখান থেকে 5 টাকা থেকে শেয়ারটিকে 5-6 গুণ বাড়িয়ে 21 টাকার লেভেলে নিয়ে যাওয়া হলো এবং 21 টাকার থেকে একতরফা কন্টিনিউ ডাম্পিং করে শেয়ারটির 90% কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজকে বার্ন হয়ে গেছে। সেখান থেকে 21 টাকা থেকে আজকে কোম্পানি 1 টাকাতে চলে গেছে। তাহলে আপনার সমস্ত ক্যাপিটাল কিন্তু ঝেড়ে পুছে সাফ হয়ে গেল। এবার এই কোম্পানিটা যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আসি, তাহলে কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টের মধ্যে যদি আমি ঢুকি, তাহলে কোম্পানির টপ লাইন মানে কোম্পানির সেল দেখুন 0 হয়ে গেছে, কন্টিনিউ ডাউনে চলে এসছে।
যদি আমি কোম্পানির বটম লাইন নেট প্রফিটে দেখি, তাহলে এই নেট প্রফিট কিন্তু যেটা 1,66,00,000 ছিল, সেটা জিরোর আশেপাশে আস্তে আস্তে আজকে নেগেটিভ 1 কোটিতে চলে গেছে। তো এখানেও যে 1,66,00,000 এবং 1,82,00,000 প্রফিট দেখানো হয়েছিল, এখানেও কতটা সত্যি আছে এবং কতটা ঝোল রয়েছে সেটার উপরে কিন্তু ডাউট থেকে যায়। এবং এই কোম্পানির টপ লাইন বটম লাইন সবকিছুই কিন্তু নেগেটিভ সাইন। এবং এখানে পাম্পিং ডাম্পিং কি করে আমি বুঝতে পারছি, যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং এর মধ্যে আসি, তাহলে প্রমোটারের কাছে ছিল 70% স্টেক এবং রিটেল পাবলিকের কাছে ছিল এখানে 29.9%, ধরুন 30%। প্রমোটার ধীরে ধীরে তার স্টেককে এখানে বিক্রি করে দিয়েছে। দেখুন এখানে 50% করেছে সমস্ত স্টেক রিটেলের কাছে, আর এখন এখানে প্রমোটারের স্টেক 0 এবং সমস্ত স্টেক রিটেলের কাছে। মানে প্রমোটার অ্যাকচুয়ালি এখানে পাম্পিং এবং ডাম্পিং করেছে। সেকেন্ড কোম্পানি হিসেবে যদি আমি বিসিজি কোম্পানিটার এক্সাম্পল নিই, এই কোম্পানিটা নিয়েও কিন্তু আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম। ব্রাইটকম গ্রুপ, এই কোম্পানিটাও দেখুন কিভাবে পাম্পিং ডাম্পিং হয়েছে। যদি আমি কোম্পানির 5 বছরের গ্রাফ ওপেন করি, তাহলে সেম পয়েন্টস যখন কোম্পানির 4 টাকা 5 টাকা থেকে কন্টিনিউ বাড়তে বাড়তে এখানে 113-14 থেকে ছিল, আমি বারবার আপনাকে সাবধান করে দিয়েছি যে এই ধরনের কোম্পানিতে রিটেল ফেসে যায়। এখানেও যখন কোম্পানি 58 টাকা ডাউনে আসলো, তখনও আমি সাবধান করেছি। সেখান থেকে যখন শেয়ার প্রাইস উপরে গেছে, প্রচুর লোকেরা কিন্তু আমাকে নেগেটিভ কমেন্টস করেছিল। আজকে দেখুন তার 90% কিন্তু আপনার বার্ন হয়ে গেছে। আজকে মাত্র 7 টাকার লেভেলে কোম্পানি চলে এসেছে। আপনি চাইলে পরেও এই শেয়ারটাকে আজকে সেল করতে পারবেন না। তো এই ধরনের কোম্পানিতে অবশ্যই আপনাকে কখনোই এন্ট্রি নিতে হবে না। শুধুমাত্র কোম্পানির শেয়ার প্রাইস ছোট এবং সেটা দেখে যদি আপনি এন্ট্রি নিচ্ছেন, তাহলে আপনি কিন্তু শেয়ার মার্কেটে জবরদস্ত ধোলাই পিটিয়ে হবে। আপনি যেই প্রফিটটা 1-1.5 বছরে কামিয়েছেন, সেই প্রফিটে কিন্তু এই ধরনের কোম্পানি পুরো ঝেড়ে পুছে আপনাকে সাফ করে দিয়ে চলে যাবে। যেই শেয়ার মার্কেট থেকে আপনি একটা বড় কর্পাস জেনারেট করতে পারতেন, সেই শেয়ার মার্কেটেই জাস্ট শর্ট টার্মের লোভের জন্য এবং ছোট ছোট পেনি স্টকের লোভের জন্য কিন্তু আপনি ফেসে যেতে পারেন। যে কারণে অবশ্যই পেনি স্টকে ইনভেস্ট করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা দরকার বলে আমি মনে করছি। তাহলে কি আমরা কোনোদিনও কোনো পেনি স্টকে এন্ট্রি নেব না? হ্যাঁ, অবশ্যই আপনি পেনি স্টকে এন্ট্রি নিতে পারেন, কিন্তু পেনি স্টকে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে কোন কোন সাইনগুলো দেখতে হবে, সেই পয়েন্টসগুলো আমি কিছুটা পয়েন্ট আইডেন্টিফাই করেছি। প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমি এক এক করে আপনার সামনে প্রেজেন্ট করব। তো সবার প্রথম পয়েন্টস আমি এখানে খাতা লিখে রেখেছি। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং হাই কনভিকশন যেন আপনার কাছে থাকে। যখন আপনি কোনো পেনি স্টকে 2 টাকা 4 টাকা 5 টাকার কোম্পানিতে, অথবা যেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন মিনিমাম 2000 কোটি টাকার নিচে রয়েছে, অ্যাকচুয়ালি পেনি স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন 100 কোটির মধ্যেই হয়। তো যদি এই ধরনের কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার হাই কনভিকশন থাকতে হবে। কোম্পানির বিজনেস মডেল নিয়ে আপনার কাছে ইনডেপথ অ্যানালাইসিস ক্লিয়ার থাকতে হবে এবং বিশেষ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আপনাকে খুব স্ট্রেংথের সাথে করতে হবে। যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনি কাঁচা থাকেন, তবে কোনো ধরনের পেনি স্টকে এন্ট্রি নেওয়া উচিত নয় বলে আমি মনে করি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে পেনি স্টকে কিন্তু আপনি ডাম্পিং স্ট্র্যাটেজিতে ফেসে যাবেন, ম্যানিপুলেশনের মধ্যে ফেসে যাবেন। কারণ এই ছোট ধরনের মাত্র 100 কোটির পেনি স্টক গুলোতে 100 কোটির নিচেই মার্কেট ক্যাপ হয় এবং ছোট ছোট যেহেতু তার টোটাল রেঞ্জ থাকে, যে কারণে কিন্তু সেখানে মাথায় রাখবেন লিকুইডিটি একদমই ছোট থাকে। তো বড় বড় যারা মার্কেট অপারেটর্স রাঘব বোয়ালরা থাকে, তাদের দ্বারা কিন্তু এই কোম্পানিগুলো সম্পূর্ণ চালিত হয় এবং একটা ভালো পেনি স্টকে কিন্তু আপনি 2-4 বছর ফেসে যেতে পারেন। যে কারণে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে টাইম হরাইজনটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে। সেকেন্ড পয়েন্ট হিসেবে, যখন আপনি কোনো পেনি স্টকে এন্ট্রি নিচ্ছেন, আপনি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের মাত্র 2% বেশি কোনো মতেই একটা টাকাও কিন্তু সেখানে অ্যালোকেশন করতে পারবেন না। মনে করুন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটাল রয়েছে 100 টাকা, তার এগেইনস্টে আপনি একটা পেনি স্টকে মাত্র 2 টাকায় ইনফ্লো করতে পারবেন। এবং পেনি স্টকে যখন আপনি নিচ্ছেন, মিনিমাম 3-4টে পেনি স্টকে তো আপনাকে রাখতেই হবে। একটা বা দুটোর উপর কনভিকশন আনা কিন্তু খুবই টাফ। 7-8 বছরের এক্সপিরিয়েন্সের পরেও কিন্তু আমি 5টা পেনি স্টক বাছাই করি এবং সবাইকে সেটাই সাজেস্ট করি। তো একটা পেনি স্টকের উপর হাই কনভিকশন থাকলেও সেখানে পুরো ক্যাপিটাল দেবেন না এবং 1.5-2% বেশি কোনো মতেই কিন্তু অ্যালোকেশন পেনি স্টকে দেওয়া যাবে না। থার্ড পয়েন্ট, আমরা যখন কোনো পেনি স্টকে এন্ট্রি নিই, তখন আমরা 10-12-15% বা 1 গুণ বা 2 গুণ প্রফিট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। কখনোই সেটা করা উচিত নয়। দেখুন, যেই পেনি স্টকটা আমাকে যে কোনো সময় জিরো করে দিয়ে যেতে পারে, সেই কোম্পানিটায় আমি 50-60% প্রফিটের চক্করে কেনই বা এন্ট্রি নেব? তো যদি কোনো পেনি স্টকে এন্ট্রি নিচ্ছেন যেখানে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ পাচ্ছেন, সেখানেই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মিনিমাম আপনার ক্যাপিটালটা 5-7 গুণ 10 গুণ গ্রোথের অপরচুনিটি থাকে। এক্সাম্পল হিসেবে, আমরা যখন জেপি পাওয়ারে এন্ট্রি নিয়েছিলাম, মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করেছি। আমরা এর আগেও যেমন বাজাজ হিন্দুস্তান সুগার থেকে মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করেছি। মোরপেন ল্যাব অলরেডি মাল্টিফোল্ড রিটার্ন দিয়ে দিয়েছে।
তো এই কোম্পানিগুলো আপনি দেখতে পারেন, যেরকম TV18ও কিন্তু আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম, সেটা এখনো রিটার্ন দেয়নি, তবে কোনো বাই রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। TV18 নিয়ে ডিটেইল ভিডিও আমার চ্যানেলে প্রেজেন্ট রয়েছে, অবশ্যই দেখে নেবেন। নেক্সট পয়েন্টে, যখন আপনি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন স্ক্রল করছেন, আমি আপনার সামনে একটা ভিডিও প্লে করার চেষ্টা করব। এবার আপনি ভিডিওটি দেখুন, আমি আমার ভয়েসটাকে এখন মিউট করছি। सिर्फ 0.80 पैसे के अंदर पेनी शेयर्स में 100 रुपए लगा दो, जीवन भर बैठ के खाओगे। पैसे खत्म नहीं होंगे, ये रील सेव कर लो, नहीं तो बाद में ढूंढते रहो। नंबर 1 अमेराइस बायोसाइंस लिमिटेड, नंबर 2 सन रिटेल लिमिटेड, नंबर 3 रीसा इंटरनेशनल लिमिटेड। তো আশা করছি এই ভিডিও ক্লিপটা দেখে আপনাদের কিছুটা হলেও শিক্ষা হয়েছে। এই ধরনের ভিডিও ক্লিপে আপনাকে খুব শর্ট টার্মে কোটিপতি বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখানো হয়, যে কারণে এই টাইপের ট্র্যাপে কিন্তু আপনারা কখনোই পড়বেন না। বিশেষ করে কিছু ইউটিউব শর্টস ভিডিওতে আপনি এগুলো পাবেন, ফেসবুক প্ল্যাটফর্মে আপনি এগুলো পাবেন, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এগুলো পাবেন। যেই সমস্ত প্ল্যাটফর্মে আপনাকে এরকম ছোট ছোট কোম্পানিতে এন্ট্রি নেওয়ার কথা বলা হচ্ছে এবং খুব শর্ট টার্মে মাল্টিপল রিটার্নের কথা বলা হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করলেই অ্যাকচুয়ালি আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন। দেখুন, আবার আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রিপিট করছি। আমি সবসময় যেটা আপনার সাথে শেয়ার করি, যে আপনি স্টক মার্কেট থেকে কতটা প্রফিট কামালেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট যখন আপনি স্টক মার্কেট থেকে গাবাচ্ছেন, মানে লস করছেন, তখন আপনি কতটা লস করছেন। কারণ আপনি যদি একবার 10 টাকা প্রফিট কামালেন, তারপর সেই 10 টাকা আবার নেক্সট ইয়ার হারিয়ে ফেললেন, তাহলে ওই দুটো বছরও আপনার কাছ থেকে গেল এবং আপনার ক্যাপিটালটাও গেল এবং একই সাথে সাথে আপনার ইমোশনালও লস হলো। যে কারণে পরের বার কোনো বড় প্রফিটের কোম্পানিতেও আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারবেন না। এই নেগেটিভ সেন্টিমেন্টটা কিন্তু আপনার মাথার মধ্যে চেপে বসবে। তো অবশ্যই পয়েন্টসগুলো মাথায় রাখুন। পেনি স্টককে চাইলে অ্যাভয়েড করুন। হাই কনভিকশন এবং হাই পাওয়ার যদি আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে না থাকে, হেভি গ্রিফ না থাকে, তাহলে অবশ্যই পেনি স্টককে অ্যাভয়েড করাই আমি সাজেস্ট করব। দেখুন, আমার দ্বারা আপনার 10 টাকা প্রফিট না হোক, কিন্তু আমার দ্বারা যাতে আপনার 10 টাকা লস না হয়, যাতে 10টা পয়সা লস না হয়, সেটাই সবার আগে আমার মেইন প্রায়োরিটি থাকে। যে কারণে আমি কিন্তু কোনো ফেক ভিডিও আপনার সামনে আনি না। জাস্ট উল্টো পাল্টা জিনিস দেখিয়ে যে 10 গুণ, 20 গুণ, 25 গুণ ইন্ট্রাডে, অপশন, ফিউচার এই সমস্ত চক্করে আমি আপনাকে ঢোকাই না। কারণ আমি জানি আপনারা সকলে গরিব মানুষ, আপনারা বিগিনার ইনভেস্টর, কেউ আমরা মিডিওকার রেঞ্জের। ধরুন, আমরা কিন্তু এখানে কেউ হায়ার বড় লোক নয় যে বিশাল কোটি কোটি টাকা বা 100 কোটি 150 কোটির পোর্টফোলিও ম্যানেজ করছি। যে কারণে আমাদেরকে ছোট ক্যাপিটালকে ধীরে ধীরে গ্রোথ করতে শিখতে হবে, যাতে করে লং রানে গিয়ে আমরা আমাদের কোটিপতি হওয়ার স্বপ্নটাকে মেনটেন করতে পারি এবং ফুলফিল করতে পারি। তো আজকের মতো এই অবধি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।